আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট কিন্তু একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু প্রায় 8টি ক্যাটাগরিতে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। তো নিয়োগ বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কত এবং কী পদে আবেদন করতে পারবেন, বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনার পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1/9/2024। এখানে প্রথমে যে পদে লোক নিয়োগ হবে হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে 4 জন লোক নিয়োগ হবে এবং এখানে বেতনের গ্রেড হচ্ছে 14। এখানে আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন 60 মুদ্রারক্ষিক কম্পিউটার অপারেটর। এখানে 1 জন লোক নিয়োগ হবে, বেতনের গ্রেড হচ্ছে 14। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস করে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন স্টোর কিপার। এখানে 5 জন স্টোর কিপার নিয়োগ হবে এবং এখানে বেতন গ্রেড হচ্ছে 16। আর স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে 1 জন লোক নিয়োগ হবে, এখানে বেতন গ্রেড হচ্ছে 15। এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনে ট্রেডে মাধ্যমিক পরীক্ষা পাশ করে আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক। এখানে 2 জন লোক নিয়োগ হবে, বেতনের গ্রেড হচ্ছে 16। এখানে আপনার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন। তেমন তারপর দেখতে পাচ্ছেন 6 নম্বর স্বাস্থ্য সহকারী। এখানে কিন্তু 38 জন লোক নিয়োগ হবে এবং এখানে বেতনের গ্রেড হচ্ছে 16। এখানে আপনার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন। এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন ড্রাইভার, 1 জন ড্রাইভার নিয়োগ হবে। এখানে আপনার স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বর দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্স। এখানে 2 জন ল্যাব অ্যাটেন্ডেন্স নিয়োগ হবে। এখানে আপনার স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল পাশ করে আবেদন করতে পারবেন। এবং আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ কিছু শর্তাবলী রয়েছে। এখানে আবেদনের বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। মুক্তিত সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 32 বছর। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের অনলাইনে আবেদন সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ https://cs.joypurhat.teletalk.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অনলাইনে আবেদন পূরণ ফি জমাদান শুরু তারিখ হচ্ছে 4/9/2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 24/9/2024 বিকাল 5 ঘটিকা। এবং উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার থেকে 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। এবং অনলাইনে আবেদন প্রার্থীগণ আবেদন পাচ্ছেন ছবি হবে 300x300 এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এবং ছবি সর্বোচ্চ সাইজ 100 কেবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ হচ্ছে 60 কেবি। এবং এখানে দেখতে পাচ্ছেন SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান। এখানে SMS এর মাধ্যমে যে পরীক্ষার ফি প্রদান করবেন আপনারা। এখানে 14 থেকে 16 গ্রেডের পদের জন্য 200 টাকা প্লাস টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা অফারযোগ্য। এবং 17 থেকে 20 পর্যন্ত পদের গ্রেডের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা অফারযোগ্য 112 টাকা কিন্তু এখানে আপনাদেরকে প্রদান করতে হবে। তো নিয়োগ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা জানাতে চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না অবস্থা থাকেন। এছাড়া সাথে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের চ্যানেল ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।